বেটা বেটি সাজে দিয়ে বিয়ায় আপন। টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর, টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। দার্জিলিং এর হাটে শুনি বিক্রি হয় পাঠা, দার্জিলিং এর হাটে শুনলাম বিক্রি হয় পাঠা। পাঠার মতন বিক্রি করো তোমরা নিজের বেটা। কত নারী বেশি পানে আত্মহত্যা করে, কত নারী গলে দড়ি দিয়ে ঝুলে পড়ে। এরই জন্য দায়ে কে বা জানো বেটার বাপ, শত শত বেটির বাপে দিচ্ছে অভিশাপ। এদিকে কোন নেওয়া হয় বিয়েতে নাকি? ইমরানের মা 500 টাকা, একজন বেনামিতে 50 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো এই দানকে তুমি সদর গ্রহণ করে নাও। আল্লাহ গো এই দানকে তুমি শত শত কোটি বলে মঞ্জুর করে নাও। আমিন আমিন আমিন। তো বলছিলাম যে আপনাদের এদিকেও বিয়েতে ফোন নেওয়া হয় না? হয়, সুবহানাল্লাহ। এই ফোনটা কি বলবো, বিয়েটা কঠিন হয়ে গেছে, এই জন্যই আপনারা বিয়েটাকে সহজ করে দেন, তাহলে পাপের দিকটা কমে যাবে। কেন? বিয়ে করতে গেলে 5 লক্ষ টাকা, সুবহানাল্লাহ। একটা মেয়ের যদি বিবাহ দেয় তার বাবাকে 5 লক্ষ টাকা লাগে। আচ্ছা, যার 5 লক্ষ টাকা নেই সে কিভাবে বিবাহ দেবে? তখন তার বেটিকে কি করবে? আর পারছে না, তখন জেনার দিকটা একটু বেশি হয়ে যাচ্ছে। দাদু দাদির নামে 500 টাকা, আর এটা আমাকে দান করলো, সুবহানাল্লাহ। আল্লাহ এই দানকে তুমি সদর গ্রহণ করে নাও। আল্লাহ গো এই 500 টাকা তার দাদু দাদির নামে দিয়েছে, আর 100 টাকা আমাকে দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি শত শত কোটি বলে মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ জানি না তার দাদু দাদি দুইজন বেনামিতে 500 টাকা করে 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন এই দানকে তুমি সদর গ্রহণ করে নাও। আল্লাহ গো এই দানের বিনিময়ে তুমি তার ঈমানকে মজবুত করে দাও, তুমি তার নেকিকে বাড়িয়ে দাও। আমিন আমিন আমিন। তো বলছিলাম যে বিবাহকে আপনারা সহজ করেন, জেনার পথ এমনিতে বন্ধ হয়ে যাবে। বিয়ে যখন কঠিন হয়ে গেছে তখন জেনার পথ বেড়ে গেছে। একটা পুরুষ যদি বিবাহ করতে বসে তাহলে তাকে নাকি খুব ডিজে বাজিয়ে পেন্ডাল করে বিবাহ করতে হবে, 50,000 টাকা খরচ। ওই ছেলেটা ডরে বিবাহ করতে নামে না। আমি 50,000 টাকা পাবো কোথায় আর বিবাহ করব কোথায়? এরকম হয় না? হয়। অতএব এজন্য আমি বলতে চাচ্ছি, বাপ মা দার্জিলিং এর মাটিতে বলে গেলাম, দিনাজপুর থেকে বলে গেলাম, এই গভীর রজনীতে আল্লাহ এই তুমি জেনার পথটাকে দূর করে দাও। বিবাহের যে কাজটা সেটা যেন আল্লাহ নরমাল হয়, তৌফিক তুমি দাও। সকলে একটু উচ্চ স্বরে বলুন আমিন। আল্লাহ এতক্ষণ যা বললাম আল্লাহ যেন আগে আমাকে তারপরে আপনাদেরকে আমলে পরিণত করেন। সকলে বলুন আমিন। যাই হোক, আর মাত্র 20টা মিনিট আপনাদের সামনে থাকবো, আর বেশি না, 20 মিনিট। আপনারাও অনেকক্ষণ থেকে আছেন, আমিও আছি। আমাকে আপনারা দাওয়াত দিয়েছেন, এসেছি, আল্লাহ নিয়ে এসেছেন বলেই। কিছুদিন পর আসামে প্রোগ্রাম আছে, আপনাদের এদিকে প্রথম আসলাম, কোনদিন আসেনি। যাই হোক, আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমার দোয়া থাকবে মন থেকে। তো শেষের বেলায় আল্লাহর নবী বলেছেন যে রাতকে 3 ভাগ করো, 3 ভাগের 2 ভাগ যখন পার হয়ে যায় তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সামাউদ দুনিয়া বলা হয়। সামাউদ দুনিয়া মানে হচ্ছে দুনিয়ার আসমান, মানে আমরা এই দুনিয়াতে বসবাস করি, আমরা যে আসমান দেখতে পাই এই আসমানে আল্লাহ পাক চলে আসেন আর বলেন, পৃথিবীর বুকে এরকম হাত বাড়িয়ে দেন আল্লাহ। আল্লাহ হাত বাড়িয়ে বলেন, বান্দা আমি হাত বাড়িয়ে দিলাম, তোমরা কে কি চাও তোমরা আমাকে বলো,
তোমরা কে কি চাও আমাকে বলো, আমি তোমার আরজিকে পূরণ করে দেব। এবার আমি বলতে চাই, বাবা আমার অনেক মায়ের কিন্তু বাচ্চা হয় না, অনেক পুরুষের সন্তান নেই, 10 বছর হয়ে গেল বিবাহ হওয়া, কিন্তু এখনো পর্যন্ত একটা সন্তান হয় না। বাপ আমার আমি বলতে চাই, আপনাকে কোথাও যাওয়া লাগবে না, আপনি শুধু আল্লাহর ঘরে যান আর আল্লাহকে বলেন, রব্বুল আলামিন তোমার নবী বলেছেন যখন রাতের 3 ভাগ চলে যায়, 2 ভাগ চলে যায়, আপনি নাকি পৃথিবীতে নেমে আসেন, পৃথিবীর আসমানে নেমে আসেন আর হাত বাড়িয়ে বলেন, বান্দারে তোমরা কে কি চাও তোমরা আমাকে বলো, আমি তোমার আরজিকে পূরণ করে দেব। রব্বুল আলামিন আমি কিচ্ছু চাই না গো মাবুদ, যতদিন পৃথিবীতে থাকব অতদিন পর্যন্ত যেন আমি সালেহ আমল করতে পারে। আল্লাহ গো তুমি সব কিছুর মালিক, তুমি আমাকে একটা সুসন্তান দান করো। এইরকম করে করে আল্লাহকে বলবে, কোনদিন তোমরা পীরের কাছে যাবে না, তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে জড়িত বানিয়ে দেবে না। মানুষের কোনো ক্ষমতা নাই, মানুষের কোনো ক্ষমতা নাই যে পেটে বাচ্চা দেবে। যেমন কিছুক্ষণ আগে আপনাদের সামনে বয়ান করে গেলেন শেখ তোরাবালি যে মারিয়ামের পেটে বাচ্চা হলো। দেখেন আল্লাহ কি করতে পারে না, আল্লাহ সব কিছু করতে পারে। অতএব যদি কিছু বলার হয় আল্লাহকে বলবে। আল্লাহ বলছে, বান্দারে তোমরা কে কি পাপ করেছো তোমরা আমাকে বলো, আমি তোমাদের পাপকে মোচন করে দেব। আপনি কি করবেন? চলে যাবেন মসজিদে, উজু করে 2 রাকাত সুন্দর করে নামাজ আদায় করবেন আর বলবেন, আল্লাহ এই পৃথিবীর বুকে এমন এমন পাপ করেছে কেউ জানে না, একমাত্র তুমি জানো। রব্বুল আলামিন আমাদের পাপগুলোকে ওই রকম করে ধুয়ে দাও যেমনটা সাদা কাপড় পরিষ্কার করলে কোনো ময়লা থাকে না, একেবারে সাদা ধবধবে হয়ে যায়। রব্বুল আলামিন তুমি আমাদের জীবনের গুনাহগুলো সেই রকম মোচন করে দাও। আল্লাহর নবী বলছেন, যখন শেষ রাত্রি হয়ে যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভেতরে অর্থাৎ সামাউদ দুনিয়াতে আসে আর বলে, বান্দারে তোমরা কে কি চাও আমাকে বলো, আমি তোমাদেরকে দিয়ে দেব। এবার তোমরা কি গুনাহ করেছো তোমরা বলো, আমি তোমাদেরকে গুনাহ মোচন করে দেব। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন যখন দিন হয়ে যায় তখন আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা হাত পাতিয়ে দেন আর বলেন, বান্দারে তোমরা এই রাতের অন্ধকারে কে কি পাপ করেছো, তোমরা কে কি গুনাহ করেছো তোমরা আমাকে বলো, তুমি আমার কাছে অপরাধী হয়ে তুমি আমাকে বলো, আমি তোমার পাপকে মোচন করে দেব। অতএব বাপ আমার, মা আমার, আমি দিনাজপুর থেকে এসে দার্জিলিং এর মাটিতে বলে গেলাম, তো আপনারা যদি এই খালেস দিলে আল্লাহর কাছে তওবা করেন তাহলে আল্লাহ তওবা কবুল করবে। অনেকে আছে যে বাচ্চা হয় না, চলে গেছে পীর মাজারে। যাই হোক, আশপাশে অনেক এগুলো আছে, তার বিরুদ্ধে বলবো না, তবে একটাই কথা বলবো যে আপনারা কোনদিন মানুষের কাছে চাইবেন না বাচ্চা, কারণ বাচ্চা দেওয়ার ক্ষমতা একমাত্র রয়েছে কার বলুন তো? যিনি এই পৃথিবীকে চালান, যিনি এই পৃথিবীকে টিকিয়ে রেখেছেন। এমন একটা দিন আসবে যে পৃথিবীতে এত কিছু দেখছেন কিছুই থাকবে না, সব কিছু নিস্তে নাবুদ হয়ে যাবে। এমনকি পার্সি আপনাদের পাহাড়, আমরা তো পাহাড় দেখতে পাই না, আপনাদের পার্শ্বেই পাহাড়। এই দার্জিলিং চলে যান, ওই আপনার পশ্চিম উত্তর সাইডে চলে যান, অনেক পাহাড়। তো এই পাহাড়গুলো ধুলার মতো হয়ে যাবে। ধোঁয়া দেখেছেন? ধোঁয়া, বাতাস যখন উঠে রাস্তার ধুলোগুলো কেমন ভাবে উড়ে, এরকম ভাবে এই পাহাড়গুলো ধুলার মতো উড়তে থাকবে। আসমানের দিকে তাকালে তারা দেখতে পান না? এই তারাগুলো এক একটা তারা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ,
একটা তারা, একটা নক্ষত্র পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, আর এই পৃথিবী হচ্ছে দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। এবার বলেন তো এই তারাগুলো এক অপরের সাথে ধাক্কা লাগবে আর এই জমিনে ছিটকে পড়বে। এই পাহাড়গুলো ধুলা হয়ে যাবে, উড়ে উড়ে চলে যাবে, কোনো মানুষ পৃথিবীতে থাকবে না। এই দুনিয়ার ভেতরে ইয়াজুজ মাজুজ আসবেন, পশ্চিম দিক থেকে ধোঁয়া বেরিয়ে আসবেন, আপনার আগুন বেরিয়ে আসবেন, আর মানুষদেরকে ওই যেখানে হিসাব দিতে হয় হিসাব দিতে হবে, কিয়ামতের ময়দানে এক জায়গায় হতে হবে।